আজ আমি তাল দিয়ে বানানো স্পেশাল একটি কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতেও খুবই সুন্দর লাগে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। আমি কেকটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর 1 বাটি চিনি দিচ্ছি। তেল আর চিনিটা একটু ভালোভাবে মিক্সড করে নেব। এবার যেই বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটিরই 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর হাফ বাটি গুঁড়ো দুধ দিচ্ছি, আর হাফ বাটি তাল নিয়ে নিচ্ছি। যেহেতু এটা তালের কেক বানাবো তাই হাফ বাটি তাল দিয়ে দিচ্ছি। এবার হাফ গ্লাস দুধ নিয়েছি। এবার দুধটা অল্প অল্প দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা বা লাম্পস বেঁধে না যায়। দলা বা লাম্পস থাকলে এটা খেতে ভালো লাগবে না। দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এটা যতটা ভালো করে মেশাবে কেকটা খেতে ততই খুব সুন্দর হবে। এবার এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ, ব্যাটারটা ঠিক এইরকম রাখতে হবে। খুব মোটাও রাখা যাবে না, খুব পাতলাও করা যাবে না। এবার আমি একটা কেক বানানোর জন্য বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে তলায় একটা গোল করে পেপার কেটে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে ব্রাশে করে তেলটা বাটির চারধারে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এর জন্য কেকটা বাটির তলায় লেগে যাবে না। তেলটা খুব সুন্দর ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দিয়ে বাটিটা একটু 2 হাতের সাহায্যে এরকম ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, তাহলে ভেতরে কোনো ফাঁকা থাকলে সেটা ঠিক হয়ে যাবে, বাটিতে ভালোভাবে সেট হয়ে যাবে। এবার ওপর থেকে অল্প কিছুটা কিশমিশ আর কাজু বাদাম এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এতে কেকটা খেতে খুবই সুন্দর লাগে। এখানে আমি একটা পাত্রের মধ্যে বালিটাকে 10 মিনিট আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 20-25 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 20-25 মিনিট পর। দেখতেই পাচ্ছ কেকটা ফুলে পুরো ডবল হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটা ভেতর থেকে হয়েছে কি না একটা কাঠির সাহায্যে দেখে নেবো। আমার ওই সময় কাঠি ছিল না, তাই চামচের পেছন দিয়ে দেখে নিচ্ছি। দেখো, চামচের গায়ে কিচ্ছু লেগে যায়নি। কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পেছনের যে কাগজটা ছিল ওটা তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম স্পঞ্জি হয়েছে। তোমরা বাড়িতেও একদিন এইভাবে তালের কেক বানিয়ে দেখো, এটা খেতে খুবই সুন্দর লাগে। আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। রাধে রাধে।